হ্যাঁ, জানি, জানি। আমি বোধহয় তোমাদের সাথে সবথেকে শেষে এই সরস্বতী পুজোর ব্লগটা শেয়ার করছি। কিছুদিন ধরে শরীরটা এতটাই খারাপ ছিল যে অনেক ভিডিওই এমন পড়ে রয়েছে যেগুলোর ভয়েস দেওয়া হয়নি। যাই হোক, ওইসব কথা বাদ দাও। সরস্বতী পুজোর দিন সকালবেলা আকাশটা বেশ মেঘলা করেছিল আর সাথে ছিল চারিদিকে কুয়াশা। সেই কুয়াশাকে ভেদ করে 500 কিলোমিটার পথ অতিক্রান্ত করে আমি চলে এসেছিলাম আমাদের স্কুলে। স্কুলে এসে পুষ্পাঞ্জলি দেওয়ার পর আমরা এখন আখের রস খেয়ে নিজেদের গলাটাকে ভিজিয়ে নিলাম। তারপরে আলু ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, আলুর দম আর খিচুড়ি দিয়ে দুপুরে লাঞ্চটা সারার পর আমরা আবারও বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে যাওয়ার জন্য। প্রথমেই আমরা গিয়েছিলাম বাগান্ডা হাই স্কুল, যেখানে খুব সুন্দর প্রতিমা দর্শন করার পর আমরা চলে এসেছিলাম আমাদের প্রাণের প্রিয় পূর্ণেন্দু স্মৃতি শিল্পগ্রাম। আর এখানেই তো আসলে প্রতিবারই আমার কোনো নতুন জিনিসের সাথে পরিচয় হয়। এইবারে এসে আমি হলুদ জবা ফুলের গাছটা দেখলাম। তারপরে আমরা চলে গিয়েছিলাম অন্নপূর্ণা রেস্টুরেন্টে, যেখানে গিয়ে চাউমিন আর পকোড়া খেয়ে নিয়েছিলাম। আজকের মতো তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই একটা